বন্ধুরা, আমি সৈকত কোন মাহাতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ক্রিকেট রিভিউ। তো এতদিন আমি ফিল্ম রিভিউ করছি, তার সাথে সাথে এখন আমার চ্যানেলে আপনারা ক্রিকেট রিভিউও পাবেন। তো সুনীল নারায়ণ গতকাল একটা সেঞ্চুরি ইনিংস খেললো। হয়তো ম্যাচটা 2 উইকেটে হেরে গেছে, তবুও টান টান লড়াই হয়েছে, বড় স্কোর হয়েছে। এবং একটা জিনিস দেখা গেল, মানুষ চাইলে সব কিছু করতে পারে, নিজেকে বদলাতে পারে। সেটা একমাত্র গৌতম গম্ভীর করেছিল। সুনীল নারায়ণের প্রতিভাটা জেনেছিল এবং সেই প্রতিভাটা কাজে লাগিয়েছে। এবং তার জন্যে আজকে সুনীল নারায়ণের মতন একজন বিখ্যাত বলার এখন বিখ্যাত ব্যাটসম্যান হতে চলেছে, ওপেনার ব্যাটসম্যান হতে চলেছে। তার পুরোপুরি ক্রেডিট যাচ্ছে গৌতম গম্ভীরকে। কারণ গৌতম গম্ভীর প্রথম বিশ্বাস দেখিয়েছিল সিলেক্টরদের, যে কেকেআর সিলেক্টরদের, যে তার মধ্যে কোনো অ্যাবিলিটি আছে, তার মধ্যে একটা পসিবিলিটি আছে বড় রান করার জন্য। এবং তার মধ্যে একটা প্রতিভা, সুপ্ত প্রতিভা, যেটা একমাত্র লক্ষ্য করেছিল গৌতম গম্ভীর। আজ কেকেআর টিম ম্যানেজার। শুধু তাই নয়, 2024 আইপিএলে 1 থেকে 10-এর মধ্যে ব্যাটসম্যান লিস্টে 3 নম্বরের পায়দানে আছে বা 3 নম্বর পজিশনে আছে। এবং এটা মুখের কথা নয়, এটার জন্য তাকে অনেক মেহনত করতে হয়েছে। একটা জিনিস দেখলাম, সুনীল নারায়ণ ফুটওয়ার্ক ভালো করেছে। প্রত্যেকটা ম্যাচে দেখবেন ফুটওয়ার্ক খুব একটা করতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট করতে। এবার এগিয়ে খেলা, পিছিয়ে খেলা, অনেক কিছু ব্যাটিং টেকনিক বদলেছে। আর আমার মনে হয় গৌতম গম্ভীর তাকে অনেক সাহায্য করেছে, অনেক ব্যাটিং টিপস দিয়েছে খেলার জন্য, যাতে তার ব্যাটিং লাইন আপ ভালো হয়, ব্যাটিংয়ে গ্রো হয়, তার খেলার স্কিলটা আরও উন্নত হয়। আর এমন খেলা খেলেছে চাহেল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতন বড় মাপের বলার, স্পিনার, তাদেরকেও ছেড়ে কথা বলেনি। রবিচন্দ্রন অশ্বিন তো 50-এর মতন রান দিয়ে দিয়েছে 4 ওভারে, প্রায় 49 রান, মানে 50-এর কাছাকাছি। আর রবিচন্দ্রন ভয়ে ওয়াইড বল করছিল যাতে আউট করতে পারে। আর বাকি ব্যাটসম্যান দিকে, বাকি বলার দিকে এমন ধুলেছে, মানে বলার কিছু নেই। তো এই কনফিডেন্সটা আসার একমাত্র কারণ হচ্ছে গৌতম গম্ভীর। সে তাকে সাপোর্ট করেছে, তাকে মনের জোর বাড়িয়েছে যাতে খেলার জন্য। আর এখানের মধ্যে একটা শিক্ষা পাচ্ছি আমরা, যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, ইতিহাস আপনি গড়ে যাবে। সেই জন্য বলছি, সবাইকে বলছি, আপনার যেদিকে প্রতিভা আছে সেই প্রতিভাটা আপনি চালিয়ে যান। আজ নয় তো কাল আপনার সাফল্য আসবে। এইটুকুই বলার ছিল। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।